ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান গত 5 আগস্ট এবং সেই 5 আগস্টের পর থেকে ছাত্র জনতা মাঠে রয়েছে এবং বিপরীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঢাকায় কোনো অবস্থানের সুযোগ ছিল না এবং তারা আসলে নামতেও পারেনি সেই লক্ষ্যে। তবে ঢাকার বাইরে গোপালগঞ্জে আমরা দেখেছি গোপালগঞ্জে আন্দোলন করতে এবং আমরা বিভিন্ন ভাবে দেখেছি তারা সুযোগ পাননি। ভয় করতেছে যে কোনো সময় অন্য মানুষ যদি শেখ হাসিনাকে মেরে ফেলে দেয় তাহলে ভারতের আবার খবর আছে, ভারতের খবর আছে। অর্থাৎ শেখ হাসিনাকে কেউ জায়গা দিতে চায় না, কারণ ও গান্দা হয়ে গেছে। এই দেশে নয়, সারা বিশ্বে সে গান্দা হয়েছে। সে গণতন্ত্রকে নস্যাৎ করেছে। এই দেশের মানুষকে পিছিয়ে মেরেছে সে। তার প্রত্যেকটা এমপি মন্ত্রীর বর্তমানে কি কন্ডিশন আপনি দেখছেন? এগুলা দেখলে কি বলে জানো, ওদের জন্য করুণা হয় না, মনে হয় যেন এটা এক একটা কুত্তার ছা এক একটা। জি, সালাম আলাইকুম। আন্দোলনকারী ছাত্র জনতা যারা এসেছেন তারা বলছেন যে এখানে কোনো আওয়ামী লীগের আসলে ঢুকতে দেওয়া হবে না এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আরো কিছু কথা বলি। 13 সাল থেকে বাংলাদেশে যে সমস্ত প্রশাসনের নামে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী থানা ফাঁড়িতে প্রশাসনের মধ্যে ঢুকে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, আদার্স মুক্তিকামী জনতার উপরে যেভাবে 17টা বছর তারা অত্যাচার করেছে, তারা যেখানেই থাকুক, হয় তারা রিটায়ার্ড হয়ে যাক অথবা চাকরি থেকে অবসর নেক, এই সমস্ত জালিমদের বিচার না করলে শহীদের আত্মা কোনোদিন শান্তি পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, অত্যাচার করেছেন 6 মাস আগে আপনি পালাই গেছেন বেনজির। কোথায় বেনজির? বেনজিরকে নিয়ে এসে প্রকাশ্যে রাজপথে ফাঁসি দিতে হবে। আমার অনেক ভাইকে সে হত্যা করেছে, অনেক জুলুমের সে তার হাতে রক্তের দাগ লেগে আছে। এমনি ভাবে যে সমস্ত র্যাবের আমাদের ভাইদেরকে নিয়ে গুম করেছেন, আইনা ঘরের নামে শত শত আমার দিনী ভাইদেরকে যারা আটকে রেখেছেন বছরের পর বছর, তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলার জনগণ কোনোদিন তাদেরকে ছাড়বে না। আপনি রিটায়ার্ড করেছেন তো কি হয়েছে? আপনি পালাই গেছেন তো কি হয়েছে? অবসর নিয়েছেন তো কি হয়েছে? আপনার ওই আমল নামা গনে গনে হিসাব করতে হবে। অতএব বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমাদের এখান থেকে একটা দাবি, এই দাবি হলো যে আপনারা মেহেরবানি করে সেই 13 সাল থেকে থানাতে, ফাঁড়িতে, জেলাতে, মহানগরে কারা এসপি ছিলেন, কারা ওসি ছিলেন, কারা পুলিশ সুপার ছিলেন, সবগুলা তদন্ত করে তাদের কৃতকর্মের আমল নামা আপনারা একটা একটা করে ফাইসালা করে তাদেরকে বিচারের আওতায় আনেন। তারা যে এখন রিটায়ার হয়ে গেছে বলে বাঁচে যাবে, এই বাঁচানোর সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত ভাই, করে আওয়ামীরা নতুন করে যে একটা পরিকল্পনা ছিল বিপ্লবের পরিবর্তন করার জন্য, নতুন করে আন্দোলন করতে সহমত হয়েছিল, তার মোকাবেলায় ছাত্র জনতা কর্মসূচি দিয়েছে এখানে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের এখান থেকে বিতাড়িত করার জন্য। সেই জন্য আমরা এখানে হাজির হয়েছি। মূলত অর্থে ছাত্র জনতার এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য আমরা হাজির হয়েছি। ছাত্র জনতা যে বিপ্লব এনেছে, এই বিপ্লবকে ধরে রাখতে হবে। এর জন্য আওয়ামীদের সকল কার্যক্রম মোকাবেলা করে এদেশ থেকে আওয়ামী মুক্ত করতে হবে। আওয়ামী লীগের চেলা চামুন্ডা এদেশের নির্যাতন করতে না পারে, ওদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা চাই সকল গণহত্যার বিচার। আবু সাইদ যারা রক্ত দিয়েছেন, রক্তের ফুটায় ফুটায় বিচার হতে হবে। এই খুনিদেরকে প্রকাশ্য রাজপথে ফাঁসির মঞ্চ আমরা দেখতে চাই। সম্মানিত ভাই বন্ধুরা, দেশবাসী সজাগ থাকতে হবে। কোন রন্ধ্রের সেরা উপসারে যেন ওরা ঢুকতে না পারে, কোন রকম ঢুকতে দেওয়া যাবে না। এবং পুলিশ কর্মকর্তা যারা এই অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করে গুলি করেছেন, আমাদের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছেন, সব খুনের বিচার আমরা দেখতে চাই। এই বাংলার মাটিতে যত ফাঁসি হয়েছে, নিরপরাধ আনন্দের ফাঁসির মঞ্চে ঝোয়ানো হয়েছে, তাদের বিচার এই মাটিতে হতে হবে আমরা দাবি করতে চাই। আল্লামা সাঈদী শেখকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা এই মাটিতে দেখতে চাই। এরপরে যত টাকা পাচার হয়েছে, সালমান এফ রহমান সাহেব গ্রেপ্তার হয়েছেন, আমরা দেখেছি তার অবস্থানটা। তিনি দাড়ি কেটে বাঁচতে চেয়েছেন, বাঁচার সুযোগ পায় নাই। সুতরাং তাদের সব এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যারা এদেশে লুটপাট করেছে,
হাজার হাজার কোটি টাকা, সমস্ত টাকা ফেরাই আনতে হবে বাংলাদেশে। এবং যত দুর্নীতি করে অফিসাররা, নেতারা দুর্নীতির পাহাড় গড়েছে, বিল্ডিং পালাখানা গড়েছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে। ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক লুটপাট করেছে, ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক লুটপাট করেছে। সালামগুলো কোথায় আছে খুঁজে বের করতে হবে এবার। সুতরাং এভাবে যারা রক্ত চুষি খেয়েছে আর সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আসুন আমরা সবাই সজাগ থাকবো সব জায়গায়। আল্লাহ সে তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক, যারা দেখেছেন যে আসলে এই ধানমন্ডি 32-এর ছাত্র জনতা দখল করে রেখেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে ধানমন্ডি 32-এ কোনো আওয়ামী লীগ প্রবেশ করতে দেওয়া হবে না। আপনারা জানেন যে গত 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর যে বিক্ষুব্ধ জনতা, সেই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির যে 32 নম্বরের যে বাসাটি রয়েছে, সেই বাসাটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিক্ষুব্ধ মানুষ কিন্তু আসলে কোন বিক্ষুব্ধ মানুষদের কোনোভাবে ঠেকিয়ে রাখা যায়নি। এই বাড়িটি একটি প্রাচীন বাড়ি, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল এবং সেই বাড়িটি আমরা দেখেছি যে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আসলে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে দেশে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দুর্বৃত্তরা বিভিন্নভাবে ভিন্ন মতাবলম্বী বিভিন্ন মানুষের বাড়িঘরে হামলা চালিয়েছে। তবে বিশেষ করে এই যে পরিস্থিতি যেন আর না হয়, আমরা দেখেছি বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি। তারা কিন্তু বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন যে বাংলাদেশে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি করতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর এমন উদ্যোগে অনেকটাই আসলে কমে এসেছে বিশৃঙ্খলা কমে আসার পরেই তারপর আমরা দেখেছি যে এই রাজধানীতে এখন পর্যন্ত কোনো ধরনের বড় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। তবে ঢাকার বাইরে আমরা দেখেছি যে বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বাড়িঘর আসলে অগ্নিসংযোগ ভাঙচুর হতে। এখানে যারা উপস্থিত হয়েছেন আরেকটু কথা বলি, দেখি তারা কি বলছেন। উৎখাত করার জন্য, এই সরকারকে উৎখাত করার জন্য তাদের একটা নীল নকশা ছিল। এরই অংশ হিসাবে তারা গত 9 এবং 10 তারিখে আমরা দেখেছি বিচার বিভাগকে কু করার মাধ্যমে তারা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে আবার একটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সেই 15 আগস্ট যেখানে শেখ হাসিনা ভারতে বসে সারা দেশে তাদের যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদেরকে তারা শেখ হাসিনার মুঠো ফোনে বাংলাদেশে বার্তা প্রেরণ করে যে 15 আগস্ট প্রত্যেকে ঢাকা চলে আসবে। এই ধানমন্ডি 32 নম্বরে তাদের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির আড়ালে মূলত সে চেষ্টা করেছিল পুরো ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করে দেওয়ার জন্য। আওয়ামী লীগের বিগত দিনের ইতিহাস এদেশে মানুষ জানে, মানুষ ভুলে যায়নি। এই শেখ হাসিনা 2006 সালে 28 অক্টোবর যে ঘোষণা দিয়েছিল লৌঘি এবং বৈঠার আন্দোলন, তার অংশ হিসেবে আজকে 15 আগস্ট তারা ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু ছাত্র জনতা গত রাত থেকে যখন এখানে অবস্থান করে তারা সেই সন্ত্রাসগুলো পালিয়ে যায় এবং আজকেও যারা আসার চেষ্টা করেছিল তারা এখানে ছাত্র জনতার হাতে আটক হয়ে গেছে। আশা করা যায় তাদের সেই নীল নকশা বাস্তবায়ন হবে না। আপনার শেখ হাসিনা বলছিল যে 15 আগস্ট যেন তাদের নেতাকর্মী 32 নম্বর থাকে। আপনারা কি দেখেছেন কোন নেতাকর্মী আসতে? জি, আজকে কয়েকজন আসছিল সন্ত্রাস সেজে, তাদের হাতে অস্ত্র পাওয়া গেছে। তারা ভোরবেলা ছাত্র জনতা তাদেরকে ধরে ফেলে চেকপোস্টের মাধ্যমে এবং তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। যারা এখানে আছেন তারা বলছেন যে আওয়ামী লীগের তেমন নেতা কোনো উপস্থিত হয়নি, তবে 2-1 যারা আসার চেষ্টা করেছে তাদেরকে ছাত্র জনতা আটকে দেয় এবং তাদেরকে পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। আমরা ধানমন্ডি 32 নম্বরের সবশেষ যে পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছি যে গত 5 আগস্ট সাবেক সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এবং আমরা দেখেছি যে ছাত্র জনতাই আসলে মাঠে দখল করে রেখেছে। গত 5 তারিখ পর থেকে দেশে নানান নাটকীয় ঘটনা ঘটেছে এবং 3 দিন সরকারবিহীন কোনো রাষ্ট্র কর্তৃপক্ষ ছাড়াই আসলে দেশ চলেছে। তবে এখন অনেকটা স্থিতিশীল আসার পরে ছাত্র জনতা মাঠে রয়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দলের নেতাকর্মীদের আজকে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তার পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করেছিলেন তার সন্তান আমেরিকা অবস্থান করা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছিলেন যে তার নেতাকর্মীরা যেন
ধানমন্ডি 32-এ জড়ো হয়। তবে এই আহ্বানে আসলে তেমন কোনো সাড়া আমরা দেখতে পাইনি। তবে দুই একজন যারা এসেছেন তাদেরকে ছাত্র জনতা আটক করে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ছিল ধানমন্ডি 32-এর সবশেষ পরিস্থিতি। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।